মেসাস নাদিম ট্রেডার্স থেকে আজকের নতুন পেঁয়াজ এলসি পেঁয়াজের দরদাম জানাবো এবং বাজার কিন্তু আগের থেকে একটু ভালো 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 ভাব বুঝে গেলেও ব্যবসায়ীকে কি বলছেন এই পেঁয়াজ নিয়ে এবং এলসি নাকি সামনে বন্ধ হওয়া খুবই প্রয়োজন এবং এলসি বন্ধ না হলে কৃষকরা এমনিতেই খুবই ব্যাপক পরিমাণ লস করছে, আরও নাকি লস খাবে এলসি না বন্ধ হলে, এবং এ বিষয়ে ব্যবসায়ী কি বলছেন সেটা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাদিম ভাই, আজকে এই প্রাকৃতিক ভাবে একটু আবহাওয়াটা একটু খুবই, আবহাওয়াটা খুব ঠান্ডা যেতেছে। হ্যাঁ জি, কৃষকরা নাকি পেঁয়াজ উঠাতে পারছে না। পারছে না, কৃষকরা তো উঠাতে চেষ্টা করতেছে, কিন্তু অনেক শীতের কারণে পেঁয়াজটা উঠাইতে একটু কম উঠাচ্ছে। কিন্তু পেঁয়াজ তো না উঠাইবো না, উঠাইবো আস্তে ধীরে উঠাইবো, সুবিধা হলে উঠাইবো, সমস্যা নেই। এখন নাকি অধিকাংশ পেঁয়াজ প্রায় ৮০ শতাধিক পেঁয়াজ নাকি ম্যাচিউর হয়ে গেছে। এখন যদি আমদানি করে এলসি বাজার নাকি 20 টাকা নাকি চলে আসে, যদি ঠিকভাবে যদি আমদানি হয়। আপনার যদি এই দেশিটার সাথে যদি ইন্ডিয়ান পেঁয়াজটা যদি যদি করে আপনার বাজারে নিয়ন্ত্রণ করতে আসে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা 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 ভাই, আমি ইন্ডিয়ান পেঁয়াজটা তো বাজারটা এখন আর নিয়ন্ত্রণ হবে না। আচ্ছা। আসলে মার্কেট আরো ভরপুর হবে, এটাই ভরপুর আছে এখন। আচ্ছা আচ্ছা এটাই মার্কেটে এখন ভরপুর আছে। আপনার 40 থেকে শুরু করে 50 টাকার পেজ আছে মাথায় বাজার। মাথায় বাজার। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, এখন যদি এলসি আসে, যদি আবহাওয়া যদি ভালো হইতো, তাহলে এখনও তো আমদানি প্রচুর, তাই না? আবহাওয়া ভালো থাকলে আরো পেঁয়াজ আমদানি হইতো, তখন বাজারটা কই যেত দাদা? না, বাজারটা তো এখন নিচে নেমে গেছে না, তখন আরো নিচে নামতো, আরো নিচে নামতো। আবহাওয়া এখন ভালো থাকতো। এই যে শুনতেছি 16 তারিখের পরে নাকি বন্ধ করব, এই পেঁয়াজ বন্ধ হইব। বন্ধ হইলেও পেঁয়াজের বাজার বাড়বে না। যদি বন্ধ হয় তাও পেঁয়াজের বাজার বাড়বে না। আচ্ছা আচ্ছা, যদি বন্ধ হয়, মনে করেন 16 তারিখে বন্ধ, কিন্তু পাগল হইয়া আর লাভ নাই। হবে না। না, বাজার বাড়বে না। পাইকারদের উদ্দেশ্যে কি হয়তো বলতে চান? ক্ষণিকের জন্য এক বেলার জন্য বাজার বাড়তে পারে, দ্বিতীয় বেলা নাই। আচ্ছা, পাইকাররাও কিন্তু আপনাদের কাছে বার্তা পাওয়ার যোগ্য। বার্তা পাওয়ার যোগ্য। এইভাবে আমি নিজে লস খেয়েছি 3 লক্ষ টাকা, নিজে লস খেয়েছি 3 লক্ষ টাকা। হায় হায়, এই কি কর? দেখেন আমার পেঁয়াজের অবস্থা কি, এই দেখেন আমার পেঁয়াজের অবস্থা কি। কি কর? 70 টাকা পেঁয়াজ কিনা ছিল, 70 টাকা। হায় হায়। এই পেঁয়াজ বিক্রি করতে আসি 40 টাকা, 35 টাকা। এই যে দেখেন পেঁয়াজের অবস্থা কি, এই যে দেখেন পেঁয়াজের অবস্থা কি। সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন সব নষ্ট হয়ে গেছে, বস্তা খুইয়া পড়ে গেছে। এই যে দেখেন, এই দেখেন পেঁয়াজের অবস্থা কি, হাই হাই, এই দেখেন পেঁয়াজের অবস্থা কি, দেখছেন? মানে লস তো একবারে লস শেষ। তো মানে লস হয়ে গেলে তার কিছু করার নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যেখানে একজন ইন্টেলিজেন্ট, আমরা যদি বলছি, খুব নাদিম ভাই কিন্তু খুব সেনসিটিভ একজন মানুষ, বুঝে শুনে কিন্তু বাজার দরদাম বলে এবং বুঝে শুনে কিন্তু এলসি আমদানি এত করে। সুন্দর পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 43 টাকা, 43 টাকা বিক্রি তো করতেছি। সে থেকে এলসি তো খাইতো না। না না, ওগুলো তো এলসি পেঁয়াজটা তো খামালে আসলে আস্তে আস্তে ধীরে 2-4 দিন থাকলে তো মালটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আর আচ্ছা এটা তো আমাদের প্রতিদিন বেচার জন্য একটা টার্গেট থাকে, প্রতিদিন প্রতিদিন দেশি পেঁয়াজ বিক্রি করে ফেলাম। আচ্ছা আচ্ছা এটা তো প্রতিদিনের বাজারে পেঁয়াজ বিক্রি করে ফেলাম, এটা মাছের বাজারের মতন। আচ্ছা মাছ যেমন ঘাটে নিয়ে গেলে প্রতিদিন বিক্রি করে ফেলায়, সেটা হলো ওই রকম যে মাছ ঘাটে উঠছে বিক্রি হয়ে যাবে। এই পেঁয়াজের বাজারটা তেমন প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমরা যদি বলি ভাই, আসলে এখন এই বাজার নিয়ন্ত্রণ একবার নিচে চলে গেছে। এতদিন পর্যন্ত নিচের নিচের তো এখনো শেষ দেখেন নাই। আরো আছে। রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আরো আছে। আরো আছে, আরো, এটার মধ্যে খেলামেলা আরো আছে। আচ্ছা ইন্ডিয়ান আচ্ছা, পেঁয়াজ 10 টাকা বাজার কমায় আনবো, এখানে আরো 10 টাকা বাজার কমে যাবো, টিকা 20 যাবো টাকা, না বাজার। 20 টাকা। না না, মানে টিকা যাবো না বাজার। ইন্ডিয়ানের বাজার 10 টাকা কমছে, ওইটা কম মনে করে মার্কেটে ঢুকাইবো, এখানে আরো 10 টাকা কমে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু আলু দেখেন না, 6 টাকা 60 টাকা কেজি, 8 টাকা কেজি হয়ে পুরাতন, গেছে। পুরাতন। নতুন আলু, নতুন আলু। নতুন আলু 2 দিন আগে বিক্রি হয়েছে 8 টাকা কেজি। এই যে আপনার তারিখে, এই 24 তারিখে নতুন আলু বিক্রি হয়েছে 8 টাকা 9 টাকা কেজি। আচ্ছা, আজকে কত চলছে নতুন আলু? আজকে চলতেছে আপনার 14 টাকা, 15 টাকা, 12 টাকা এরকম। আলু। আচ্ছা 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 আর আচ্ছা, পুরাতন আলু তো 6 টাকা 7 টাকা কেজি। আচ্ছা বুঝতে পারছি। আর হচ্ছে রসুন কত চলছে ভাই? রসুনের বাজারটা একটু ভালো, একটু ভালো। একটু ভালো। কি পরিমাণ দাম আছে? এখন রসুনের বাজার ভালোটা আছে 65 টাকা, নরমালটা আছে 40 টাকা। 40 টাকা। তার মানে বাজার একটু স্বাবলম্বী হয়েছে। রসুনের বাজারটা একটু ওই হইতাছে, ভালো হইতাছে, কিন্তু যদি শেষ না হয় তাহলে বাজার আবার 5 টাকা কমে যাবো, পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের উপদেষ্টারা আছেন, ওনারা কিন্তু বুঝে শুনে কিন্তু এলসিটা দিয়েছিলেন। দিয়েছিল, এটা ঠিক আছিল, ঠিক আছিল, এলসিটা দিছে ঠিক আছিল, মানে সবকিছুই ঠিক আছে। এটার জন্য বর্তমানে যে যে 16 তারিখের কথা বলতাছি বা শুনতাছি, যে 16 তারিখ এলসিটা বন্ধ হলে ভালো হইব কৃষকের জন্য।
কৃষক না বাঁচলে তো দেশ বাঁচবে না। আমার 3 লক্ষ টাকা লস হয়েছে দেখে কি এই সারা বাংলাদেশ আমি কি কোনো দেখেন আমি কোনো মন মন খারাপ হয়েছে তাই টাকা লস হয়েছে, টাকা আস্তে আস্তে উঠা যাবো, টাকার সমস্যা না, টাকার সমস্যা না, ক্ষণিকের জন্য সমস্যা, ঠিক আছে, টাকা উঠা যাবে। যে আমার পেঁয়াজ 70 টাকার পেঁয়াজ 35 টাকা নেয় না, এর জন্য লস হয়েছে কার হয়েছে? আমার হয়েছে। আমার লস হয়েছে কেউ কি দিয়ে দিব? না না। আমার লস আমারে উঠাইতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কৃষক আমরা তো যেমন মধ্যবিত্ত আছি, কৃষক তো ভাই গরিব মানুষ ভাই, ওনাদের দিক থেকে তো একটু ভাই, তাকাইতে হইব। আমি যদি বলি গরিব 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 বলতে ভাই এটা একজনে লাগাইছে 1 বিঘা, একজনে লাগাইছে 10 বিঘা। এটা 1 বিঘা আলা যদি ওনার যদি পরিশ্রম করে যদি উনি যদি না পায়, পরিশ্রমটা না পায়, ওনার তো মনে এর চেয়ে বড় কষ্ট আর হয় না। জি জি জি। আমি যদি বলি ভাই গরিব কিন্তু সব জায়গায় যাইতে পারে, সবার কাছে যা সাহায্য চাইতে পারে। এটা তো আর যারা এটা তো মধ্যবিত্ত ভিক্ষুক না ভাই, গরিব একটা ভিক্ষুক একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হ্যাঁ উনি তো ভিক্ষুক না না, উনি যদি আপনি যেটা প্রশ্ন করছেন এটা আপনি ফিরা বুঝা করেন, উনি তো ভিক্ষুক না। না, আমি- উনি সব জায়গায় যাইতে পারে, আপনার কথাটা বুঝতে চেষ্টা করেন। আমি বুঝে বলি, তারপর আপনি আপনি বুঝাই বলেন। আচ্ছা আমি উনি যদি ভিক্ষুক না, উনি গরিব মানুষ মানে না না আমি বুঝাই বলি, কৃষক যেমন হ্যাঁ। শুনুন, কৃষক যদি কৃষক গরিব হয়, হ্যাঁ আমি যদি কৃষক যাবে কার কাছে? কৃষি উপদেষ্টা আছে, ব্যাংক আছে, তাদের কাছে যে লোন চাবে। আর মধ্যবিত্তদেরকে কিন্তু সবাই সবকিছু চাইলে দিয়ে দিবে না। হ্যাঁ। যেমন আপনি একজন কৃষক, আমি কিন্তু নেট নেন আমি যদি কৃষককে কিন্তু ছোট করে বলি নাই, শুনেন একদম 44 টাকা একদম শুনেন, আমি কম নাই। আমি আমার প্রশ্নটা শেষ হলে আপনি আমাকে বলতে পারতেন। আমি যদি বলি কৃষক জন্য গরিব মানুষ, কৃষক তার মানে কৃষক যদি পেঁয়াজ আবাদ করতে যায় যাবে কোথায়? ব্যাংক লোন নিতে, তাই না? কৃষকের ঘরে স্বর্ণ গয়না আছে, সেগুলো বিক্রি করতে যাবে, তাই না? কিন্তু কৃষক যাবে ওই দিক ঝুঁকবে, কিন্তু কৃষক কিন্তু ওই যে ভিক্ষে তা না কিন্তু। আর মধ্যবিত্ত কিন্তু চাইলে কিন্তু আসলে একটা লোন নিতে পারে না, কারণ কৃষক কিন্তু কৃষকের জমি জমা দেখে কিন্তু নিতে পারবে। ভাই আপনি আমাকে দিবেন, আমার জমি আছে, আমার দিবেন আপনি, হ্যাঁ আমি যদি টাকা না দিতে আমার জমি নিয়ে যাবে, তাই না? আর আমি মধ্যবিত্ত, আমার এটা দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, আমি কোন দিকে যাবো? শুনেন, বর্তমান মৌসুমে আপনি যদি অরিজিনাল ভাবে যদি এই দেশি পেঁয়াজটার সাথে কোনো বছরে এই দেশি পেঁয়াজের সাথে এই সিজনটার জন্য, এই মুড়ি কাটার সিজনটার জন্য, এই সিজনে কোনো কি ওর মাতব্বরি চলে না ভাই। আচ্ছা ওনার সাথে এই দেশি পেঁয়াজের সাথে লাগতে হলে পারবে না, আচ্ছা আচ্ছা। ক্ষতিগ্রস্তই হবে। মানে আপনিও মরলেন, আমিও মরলাম, মানে দুজনেই মরলাম। মানে মধ্যবিত্ত গরিব সব মানে মনে। এটা এখন বর্তমানে যদি আবার নতুন করে এলসি চালু হয়, তো সুযোগ পাবে হলে অরিজিনাল লোক, সুযোগ পাবে হলে কৃষক কিছু পাবে না। আচ্ছা আচ্ছা কৃষক কিচ্ছু পাবে না। এটা কিসের জন্য গ্যারান্টি তো বলতেছে, আপনি বুঝেন না মনে হয়, আচ্ছা, বুঝতে পারছি আপনি বুঝতে পারছি। বুঝেন নাই মনে হয়। আমার মতো লোকেরই আপনার 3 লক্ষ টাকা লস হয়ে গেছে, যে জায়গায় লস হইব 30,000 টাকা, ওই যে 3 লক্ষ টাকা লস হয়ে গেছে। পকা খাইতেছি বাপের, পকা খাইতেছি বউয়ের, পকা খাইতেছি হলো আত্মীয় স্বজনের, কিন্তু এত লস, এত বড় রিস্ক নেওয়ার দরকার কি ছিল? আচ্ছা রিস্ক তো রিস্কই, রিস্ক হইল 2 টাকা কামাই 20 টাকা লস, এটার নাম হইলে রিস্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু নাদিম ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আসলে আপনাদের যে অবস্থান, যারা কৃষক রয়েছেন ওনারা কিন্তু খুবই ভাই কৃষকের প্রতি অনেক অনেক সময় অনেক মায়া লাগে, মহব্বত লাগে। কৃষক এই ঠান্ডার সময়, এই সিজনে ঠান্ডার সময় কৃষকে যে আলু কন পেঁয়াজ কন এই খেতে যায় আয় না, যদি কৃষক 2টা পয়সা না পায় তাহলে কিসের কারণে এই আবাদটা করবে? কিসের কারণে বলেন? জি জি জি। কি উপলক্ষে করবে বলেন? আমি নয়তো লস খাইছি, আমি নয়তো এটা কিনলামই না, আমি কৃষক loss কিন্তু খাই- পেটের দায়ে করবে। কৃষক পেটের দায় করবে। পেটই যদি না বাঁচে, পেট না বাঁচলে ওনার আর কি লাগে? পেট যদি না বাঁচে, এ দুনিয়া পেটের জন্য সবকিছু করে মানুষ। পেট না বাঁচলে কৃষকের মনন। পেট না বাঁচলে তো নিজে চলতেই পারবো না রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেটে পারছি। যদি ভাত না থাকে, ওই মিষ্টি মিষ্টি কথা কারোর মজা লাগবে না। কিন্তু আমি বলতে চাই আসলে আহ, যে যে কৃষক আছেন, কৃষকরা সব জায়গায় এবং এক জায়গায় ঠকে যায় সার বিষের কাছে, কৃষকরা এখানে বড় একটা ধরা খায়। মানে শুনেন, সবকিছুর সমাধান হলো পরিবেশে, সবাই পরিবেশে ধরা খায়। পরিবেশ মোকাবেলা না করতে পারলে কিন্তু সমস্যা। সমস্যা। আপনারে বললাম, এখন আমি আপনারে বইলা দিই, এখন পেঁয়াজের বাজার আছে এটা হলো 45 টাকা, আচ্ছা। এটা আছে হলো 43 টাকা, আর আচ্ছা। এটা আছে হলো 41 টাকা। এর মধ্যে যদি আরো পেঁয়াজ আসে, এটার বাজার আরো 5 টাকা কমবে, বাড়বে না, আচ্ছা 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 বাড়বে না। এখন বাজারটা বর্তমানে 42-এর থেকে নিচে 42, উপরে 48-50 আজকের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে 42, উপরে 48-50 আজকের বাজার। উপরের বাজার কি জানেন? অনেক সুন্দর পেঁয়াজ, অনেক
অনেক। মানে চিকচিক করে, হীরা যেমন চিকচিক করে ওরকম পেঁয়াজও চিকচিক করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওই পেঁয়াজের বাজারটা লগা 50-52 টাকা। মানে আচ্ছা, কি 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 পেঁয়াজ? ব্যাপক হারে লস যাচ্ছে। হ্যাঁ, ওটি কি পেঁয়াজ? ঠিক আছে ওটি না? মনে করেন আপনারা ইউটিউবাররা চোখেও দেখেন না। আচ্ছা এই যে যতদিন ধরে আহেন ওটি চোখেও দেখেন না, চোখে দেখার আগে ওই মালগুলা শেষ হয়ে যায়, বিক্রি হয়ে যায় শ্যামবাজার থেকে। আচ্ছা, আচ্ছা, চোখে আচ্ছা। দেখার আগে। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মেসাজ নাদিম টেলার্স থেকে, প্রিয় দর্শক। এবং কৃষকের বিষয়টা আসলে যে অবস্থান, কৃষকের অবস্থান কিন্তু ব্যাপক পরিমাণে বেহাল অবস্থা, মানে বেহাল দশা বলতে গেলে একবারে চরম পরিমাণে কৃষকরা ভোগান্তি পেঁয়াজ নিয়ে দাম না পাওয়াতে। এবং এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।